বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমার কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য মহা সুখবর, মহা আনন্দের বার্তা নিয়ে আসছে আওয়ামী লীগ। পূর্ণ শক্তি, পূর্ণ মর্যাদা নিয়ে এপ্রিল মাসের মধ্যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে এবং রাজনীতির মাঠ ময়দান তারা গরম করে ফেলবে এবং তাদের জনপ্রিয়তা প্রচুর আছে এখনও। তাদের জনপ্রিয়তা যদি তারা ধরে রাখতে চান, তাদের কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো যেন তারা ভুল স্বীকার করে, যেগুলো আমাদের ভুল হয়েছে। সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, তাহলে জনগণের ভালোবাসা তারা আবার ফিরে পাবে। উন্নয়ন করেছে, উন্নয়নের ভিতরে আবার দুর্নীতিও হয়েছে, তবে উন্নয়নের চাইতে দুর্নীতিটা বেশি হয়েছে। দুর্নীতি যদি না হতো, এই 15 বছরে বাংলাদেশ সোনার একটি দেশ হইতো। এই 15 বছরে বাংলাদেশ আরও অনেক উঁচু জায়গায় চলে যেত। বাংলাদেশের মানুষ আজ নিষ্পেষিত, বাংলাদেশের মানুষ আজ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে, বাংলাদেশের মানুষ তার নিজের অধিকার হারিয়ে ফেলেছে। বিশেষ করে আমরা সবচাইতে বাকরুদ্ধ হয়েছি আমাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি যে দলই করি, আপনি যে দলই করেন, আমি বাংলাদেশের নাগরিক, আমার গণতান্ত্রিক অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু আমার সেই ভোটের অধিকার হরণ হয়েছিল। তাই আমরা সবাই মিলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচনে সবকটি দল অংশগ্রহণ করবে। যাদের জনপ্রিয়তা আছে তারা নির্বাচনে পাশ করবে, তারা সরকার গঠন করবে, তারা সুন্দরভাবে সুস্থভাবে একটি দেশ চালাবে, এই আশা আমরা সবাই রাখি। কারণ আমরা দেশের মানুষ, এই দেশটা আমাদের, আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকতে। মার্চ এপ্রিলের মধ্যেই আওয়ামী লীগের জন্য আসছে মহা আনন্দের দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, পূর্ণ শক্তি নিয়ে ফিরবে, পূর্ণ শক্তি নিয়ে তারা মাঠে মোকাবেলা করবে। বিভিন্ন জায়গায় জনসভা, পথসভা, প্রতিবাদ সভা, অনেক কিছুই হবে। এবং আমরা যারা বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, তারা সবাই চান, 20 কোটি মানুষই চান সুস্থ একটি নির্বাচন, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, সবাই আনন্দর ভোট প্রদান করবে, তার গণতান্ত্রিক অধিকার, নৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সেই অধিকার থেকে আমরা অনেক দিন অনেকেই বঞ্চিত হয়েছিলাম। আর বিরোধী দল যারা হবে তাদের প্রতিও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারাও সরকারকে যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করে। আমরা সবাই সরকারের সমালোচনা করি, কিন্তু সরকারকে কখনো সহযোগিতা করার চেষ্টা করি না। সরকারের ভুল, এটা সেটা, মানে ভুলের কোনো শেষ নাই, কিন্তু ভালো কাজগুলো একবারও কারো চোখে পড়ে না। যেই সরকারে থাকুক আর যেই বিরোধী দলে থাকুক, বিরোধী দলের কাজ কিন্তু বিরোধিতা করা নয়। বিরোধী দলের কাজ হলো ভুলটাকে ধরিয়ে দেওয়া, এটা ভুল হয়েছে, কিন্তু ভালো কাজটাকে তারা কখনো স্বীকার করে না। ভালো কাজ স্বীকার করতে হবে, ভুলটাকে ভুল বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। রাজনীতি এখন আর সেই আগের মতো নেই। ছোটবেলায় আমার বাবারা যখন রাজনীতি করতেন দেখতাম, রাজনীতির একটা শ্রদ্ধার জায়গা ছিল, সম্মানের জায়গা ছিল। আগের রাজনীতি ছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোবাসার জন্য। আর এখন রাজনীতি হয়ে গেছে নিজের স্বার্থের জন্য। রাজনীতি হয়ে গেছে একটা বিজনেস। রাজনীতি এখন আমরা বিজনেস হিসাবে নিয়ে নিয়েছি। এই কারণে আমাদের দেশে দিনের পর দিন অবনতির পথে যাচ্ছে বাংলাদেশ। কারণ আমাদের দেশ সম্ভাবনার দেশ, এদেশে সবই সম্ভব। আমাদের দেশ কিসের দেশ? সম্ভাবনার দেশ। সবই সম্ভব, চেষ্টা করলে সবই সম্ভব। কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে সম্ভব। একটি লোক খারাপ থাকলে চলবে না, সবাইকে ভালো হতে হবে, সবাইকে সরকারের কথা শুনতে হবে, জনগণের কথা সরকারকে শুনতে হবে। তাহলে আমরা
আবার ঘুরে দাঁড়াতে পারবো। বিগত দিনগুলোতে যা ঘটেছে, সত্য মিথ্যা এর মধ্যে সবই আছে, সফলতাও আছে, ব্যর্থতাও আছে, থাকবেই। একটা সরকারের সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে। একজন মানুষ 100% পরিপূর্ণভাবে কাজ করতে পারে না। সুষ্ঠু একটি নির্বাচন হোক, সবাই অংশগ্রহণ করুক, আমরা সবাই যার যার মত মতো, যার পছন্দ মতো ভোট দিতে পারবো, তাহলে সুন্দর একটা দেশ গড়ার সম্ভব। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে ভুলে গেলেও চলবে না। যে স্বাধীনতার জন্য 30 লক্ষ প্রাণ গিয়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদের জন্য আমরা আজ বাংলাদেশে মানুষ, বাংলা ভাষাভাষী, আমরা তাদের জন্য আজ স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চাকরি, ব্যবসা, বাণিজ্য যার যার জায়গা থেকে সেই করছি। এই কারণে স্বাধীনতা হলো আমাদের মূল ফসল। স্বাধীনতাকে ভুলে গেলে চলবে না। যারা স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে। যারা স্বাধীনতা নিয়ে মানুষের মাঝে অপপ্রচার চালাবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। স্বাধীনতা একবারই আসে, বিপ্লব একবারই আসে, বারবার আসে না। স্বাধীন আমাদের দেশে একবারই হয়েছে, 1971 সালে, আমরা যতটুকু জানি। আমরা একটি স্বাধীন জাতি। একটি স্বাধীন জাতি হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব দেশের মানুষ যেন ভালো থাকে, দেশ যেন ভালো থাকে, আমরা সবাই ভালোভাবে চলব, এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা। ক্ষমতায় আসতে হলে তাদের কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলো স্বীকার করতে হবে। তাদের ভুল স্বীকার করে তারা রাজনীতিতে ফিরে আসলে আমার মনে হয় রাজনীতির সঠিক পথে তারা পদার্পণ করবে।